একই অবস্থা, গোপন অঙ্গে সোনা নিয়ে পাচার করার চেষ্টা, তাও আবার একটি দুটি নয়, 12 পিস সোনার বিস্কুট নিয়ে পাচার করার চেষ্টা। ধরা পড়তেই চোখ কপালে উঠল বিএসএফ জওয়ানদের। দেখুন, ভারতীয় সীমান্তবর্তী স্বরূপনগরের বিথারি সীমান্ত দিয়ে এদিন সন্ধেবেলায় এক পাচারকারী গোপন অঙ্গের ভেতরে সোনা ঢুকিয়ে বাংলাদেশ থেকে ভারত পাচার করার চেষ্টা করছিল। সন্দেহভাজন অবস্থায় আব্দুল আজিজ গাজী নামে এক পাচারকারীকে বিএসএফ প্রথমে আটক করে। স্ক্যান ডিরেক্টর দিয়ে তার শরীর স্ক্যান করতেই শরীরের ভেতরে ধাতু জাতীয় বস্তু আছে বলে বিএসএফ সূত্রের খবর। তৎক্ষণাৎ ওই পাচারকারীকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তিনি স্বীকার করেন যে বাংলাদেশ থেকে সোনা ভারতে পাচার করার চেষ্টা করছিল। প্রথমে সোনার কিছু টুকরো নিয়ে কন্ডোমের ভেতরে ঢোকায়, তারপর সোনা ভর্তি কন্ডোম গোপন অঙ্গের মধ্যে ঢুকিয়ে ভারতে আসার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে সারাপুর গ্রামের হাসপাতালে নিয়ে এক্স-রে করে দেখা যায় শরীরের ভেতরে 12 পিস সোনার বিস্কুট রয়েছে। সেগুলো উদ্ধার করে বিএসএফ সূত্রে জানা যায় 12 পিস সোনার বিস্কুটের ওজন 1 কেজি 406 গ্রাম, যার বর্তমান বাজার মূল্য 1,24,63,024 টাকা। আটক করা ওই পাচারকারীর বাড়ি স্বরূপনগরের দহরকান্দা এলাকায়। তাকে সোনার বিস্কুট সহ তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশের এই অস্থিরতা পরিস্থিতির পরেও কিভাবে পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে সীমান্তে। গত শনিবারে সীমান্ত দিয়ে এক পাচারকারীর কাছ থেকে উদ্ধার করা হয়েছিল 25টি সোনার বিস্কুট, যার ওজন ছিল 3 কিলো 420 গ্রাম। তাহলে কি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স। বারংবার একই কাণ্ড ঘটে চলেছে সীমান্তবর্তী এলাকায়। প্রশ্ন উঠছে সীমান্ত সুরক্ষা নিয়ে। এত আঁটো নিরাপত্তার পরেও কিভাবে পাচারকারীরা সাহস দেখাচ্ছে? আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আরও এরকম খবরের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আর দেখতে থাকুন নজরে কলকাতা। এখন নজরে বন্দি কলকাতা।